নমস্কার, আমি পূজা। পূজাস ড্রিম প্ল্যানেটে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 6টা, আর আজ হলো মঙ্গলবার। আজ থেকে অবশ্যই স্কুল শুরু। সকালে স্কুল করেছে, যেহেতু বিশাল গরম পড়েছে, তো আমি সকালে উঠেই আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর অবশ্যই স্কুল ড্রেসটা বের করে নিচ্ছি। তারপরে আমি অবশ্যইকে দুধটা খাওয়াবো, খাইয়ে তারপরে অবশ্যইকে রেডি করাবো। আর গতকাল রাতেই অবশ্যই স্কুল ব্যাগটা গুছিয়ে রেখেছি, জাস্ট টিফিনটা একটু দিয়ে দেবো আর জলের বোতলটা দিয়ে দেবো। এরপর আমি অহর্ষিকে কোলে করে আমি চলে এলাম আমার শাশুড়ি মার ঘরে, ওকে স্কুল ড্রেসটা পরাবো। দেখুন আমার ছেলে ঘুম চোখ, ও তো ঘুমিয়েই আছে। সকালবেলাটা তো ঘুমোয়, ভাবছিলাম কি করে স্কুলে যাবে, কিন্তু না, ওকে নানান রকম গল্প বলছিলাম যে গতকাল রাতে ইঁদুরটা এসেছিল, ইঁদুরটা এসে সব কিছু খেয়েছে, এটা মুখে দিয়েছে, ওটা মুখে দিয়েছে। ওকে নানান রকম গল্পগুলো বলছিলাম। তারপরে এই যে গল্পগুলো শুনছে আর বলছে যে তাই নাকি, চলো দেখি। তখন আমি ওকে এবার স্কুল ড্রেসটা পরাচ্ছি। সোমবার রাত থেকেই আমি ওকে বলে রেখেছিলাম যে বাবা, তোমার কাল সকালে স্কুল আছে, উঠে রেডি হয়ে যাবে, তুমি কিন্তু কাঁদবে না। আর ঠিক তাই, আমার ছেলে ঘুমে চোখ ঢুলে পড়ছে, কিন্তু একটুও কাঁদেনি। ওর মধ্যে, ও যতই দুষ্টুমি করুক, ওর মধ্যে এই ভালো গুণটা আছে। ও কোনো দিন এতদিন স্কুলে যাচ্ছে, ও একদিনও কাঁদেনি। ও যেখানে অন্য বাচ্চারা কাঁদে, স্কুলে ঢুকতে চায় না, তারপরে স্কুল থেকে মা বাবার কোল থেকে নামতে চায় না, কিন্তু আমার অবশ্যই চুপচাপ স্কুলে চলে যায়। এরপরে আমি ঘুমটা কাটানোর জন্য অহর্ষিকে একটু বসিয়ে একটু পাউডারটা লাগিয়ে দেবো, আর হালকা করেই লাগাবো, গরমটা যেহেতু আছে। আর যেহেতু স্কুলে যাবে, ওকে তো এখন সকালবেলা স্নান করাবো না, এসে স্নান করাবো। তারপরে আমি ওকে মোজাটা পরিয়ে দিচ্ছি, আর গল্প করছি যে স্কুলে যাবে, বন্ধুদের সাথে দেখা হবে, সবার সাথে গল্প করবে, কিন্তু দুষ্টুমি করবে না, আর টিফিন খেয়ে নেবে, আর আন্টিদেরকে হিসি ফটি পেলে বলবে। আমি চেষ্টা করছি এবার থেকে ওকে প্যাম্পার্স ছাড়া পাঠানোর। দেখুন আমার ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে, স্কুলে যাওয়ার জন্য রেডি। এরপরে আমি জুতোটা ওকে পরিয়ে দেবো। আর ওদিকে ওর পাপাও রেডি হয়ে গেছে, ওকে স্কুলে নিয়ে যাবে বলে। পরে আমি অহর্ষিকে ব্যাগটা, সমস্ত কিছু ব্যাগে যা যা বই দিয়েছি ওকে দেখিয়ে দিলাম, আর টিফিন কোথায় দিয়েছি দেখিয়ে দিলাম। আর আমার ছোট্ট ছানাটা এবার স্কুলে যাচ্ছে। দেখুন এরপরে বাবা সাইকেলে উঠে পড়বে। এরপরে শুরু করলাম আমার রান্না। আজ নিয়েছি বেশ কিছু সবজি। অতনু তো এই সবজিগুলো খায় না, ও যেগুলো খায় আলু পটল, আর বাকিগুলো আমার ছেলের জন্য আর আমার জন্য। ভেবেছি অল্প অল্প করে দেবো, দিয়ে একটা মাছের ঝোল বানাবো আর একটু ঢ্যাঁড়স ভাজবো। তো সবার আগে সবজিগুলো কেটে আমি একটু নুন হলুদ আর গোটা জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। সেদ্ধটা করছি এই জন্যই যাতে অতনুকে অফিসে যাওয়ার আগে ওকে ভাতটা দিয়ে আগে
ঝোলটা দিয়ে দিতে পারবো। অন্যদিকে আর একটা কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। সাদা তেলটা ছিল ওই একাদশীতে লুচি ভেজেছিলাম, সেই তেলটাই ভালো, আগে ঢ্যাঁড়সটা ভেজে নিই, তারপরে মাছের ঝোলটা সাঁতলে নেব। আর ওখানে প্রেশার কুকারে চাপিয়ে দিলাম, একটু নুন হলুদটা দিয়ে প্রেশার কুকার ঢাকনা দিয়ে দেবো। আর এদিকে ঢ্যাঁড়সটা ভাজছি একটু নুন হলুদ দিয়ে। আর আমি তো ঝাল দিই না, আগে আমার ঢ্যাঁড়স ভাজা একটু মা রসুন ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স ভাজতে বেশ ভালো লাগতো, কিন্তু এই আমার ছেলে খায় না। তো তাই জন্য ঠিক আছে, ও যতদিন না একটু বড় হচ্ছে আমিও হালকা খাই, ওই জন্য লঙ্কা ছাড়াই আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। এরপরে ঢ্যাঁড়স ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে না, ওদিকে 8:30 বেজে যাচ্ছে, অতনু খেয়ে বেরোবে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে একটু পেঁয়াজটা ভেজে আর মাছটা ভেজে আমি ঝোলটা সাঁতলে নিই। এই যে দেখুন, আমি আগে পেঁয়াজটা ভেজে দিচ্ছি, আর তাড়াতাড়ি করে আলাদা করে মাছ ভাজতে পারিনি, কি করেছি দেখুন। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম সাইডে সাইডে। আর যেহেতু বড় করা, আমার কোনো অসুবিধা হয়নি, আর ঝোলটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। ভাজছি, আর ওদিকে বরের আবদার একটু চিংড়ি মাছ ভাজা করে দাও। তো কি করব, ভাবলাম যে ঠিক আছে, পেঁয়াজ ভাজার সাথে একটু চিংড়ি মাছটা ভেজে দিই। ও ভাত দিয়ে চাকনা দিয়ে, ও তো মাঝে মাঝে ডিম ভাজা করে দিতে হয়, তো ভাবলাম যে ঠিক আছে থাক, আজকে যখন চিংড়ি আছে চিংড়ি মাছটা ভেজে দিই। চিংড়ি মাছ আর একটু পেঁয়াজ দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কিন্তু শুকনো লঙ্কা দিতে পারিনি আমার ছেলের জন্য, তাই ওকে এমনি পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা, মাছের ঝোল আর একটু গন্ধরাজ লেবু দিয়ে ভাতটা দিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই খেয়ে নিয়েছিল। দেখুন, পেঁয়াজটা তো সেই কখন থাকতে ভাজি চিংড়ি মাছটা হচ্ছিল, তারপরে সেই পেঁয়াজ ভাজার মধ্যেই মাছ ভাজাটা দিয়ে দিয়েছিলাম, তাই পেঁয়াজ ভাজাটা একটু লাল লাল হয়ে গেছিলো, কিন্তু পুড়ে যায়নি। এরপরে আমি আদা, মৌরি আর গোটা জিরে বেটে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। একটু মৌরি বাটাটা দিলে ভালো লাগে খেতে, আর পেটটাও ঠান্ডা হয়। ওদিকে আমার ছেলেকে নিয়ে চলে এসেছে আমার বাবা স্কুল থেকে, বাবা একটু জল খেয়ে বেরিয়ে গেল। আর তারপরে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি, যে ঝোলটা সারলে দিলাম। ঝোলটা খেতে বেশ ভালো হয়েছিল। আর আমার ছেলে তো কদিন ধরে মাছ খাচ্ছিল না, কিন্তু ওই প্রথম এই গরমকালে এই প্রথম যেই ঝোলটা করলাম, তো এই মাছ দিয়েও বেশ ভাতটা সুন্দর করে খেয়ে নিয়েছিল। সকালে এই অফিস টাইমে এত তাড়াহুড়ো থাকে, কোনো রকমে ঝোলটা একটু নুনটা দেখে আর ওকে কড়া থেকে প্রায় তুলে দিয়েছি। আর যেহেতু সমস্ত মশলা আর সবজি একটু সেদ্ধ তো হয়েই গেছিলো আগে, আর একটু যখন তেলটা উঠে এসছে ওপরে দেখুন, সেই সময় আমি বাটিতে তুলে দিয়েছি অতনুকে। আর অতনু তো গাজর, পেঁপে, তারপরে রাঙালু কিছুই খায় না, তো তাই জন্য ওর জন্য শুধু আলু আর পটল। আর যেহেতু আমি সবজিগুলো অন্যরকম করে কেটেছি যাতে বুঝতে পারি, নাহলে তো পাতে পড়লে কিছু। অতনু আবার লাল লাল করে পেঁয়াজ ভেজে দিলে খেয়ে নেয়, তো তাই ভাবলাম যে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে, এই লাল লাল পেঁয়াজগুলো দিয়ে দিই। আবার আমার ছেলে আবার এই পেঁয়াজ মুখে পড়লে খাবে না, সব দুজন দুরকম, তাই যে যেরকম পছন্দ করে আমি সেরকমই দিয়ে দিই। আর ওদিকে আমার ছেলেকে একটু ORS এর জল খাইয়ে দিলাম, এই রোদ্দুর থেকে এসছে, আজকে তো স্কুলে বেশিক্ষণ হয়নি, 8:30টার মধ্যে চলে এসছে, ওই জন্য ওকে একটু জল খাইয়ে দিলাম আগে। এরপরে আমার অহর্ষি আমাকে একটু বাসনগুলো তুলে একটু সাহায্য করে দিচ্ছে, বলছে মাম্মা আমি তোমায় হেল্প করে দিচ্ছি। আমিও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম। এরপরে গ্যাস পরিষ্কার করে, আর দেখুন আজকে রান্না এই যে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝোল। এরপর স্নান সেরে আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলে গোপুসোনাকে সেবা দেব। আর আমার ছেলেকে দেখুন, ও সমানে ঘন্টা বাজে যাচ্ছে। ওকে বলেছিলাম যে সন্ধ্যাবেলায় আরতির সময় ঘন্টা বাজাতে, ও যখনই আমি গোপালকে আমি সেবা দিই, পুজো দিই, ও তখনই ঘন্টা বাজায়।
এরপরে অর্ষিকে আমি ভাতটা খাইয়ে নেব। আর দেখুন আমি একটু আম কেটে নিয়েছি, যাতে ওকে তো আমি মোবাইল দিই না, আর আমটা দিয়েছি, ও আমটা খেতে ভালোবাসে তো। কিন্তু কিছুদিন আগে কিন্তু আম খাচ্ছিল না। তারপরে ওকে মাজার গল্প বলি, যেহেতু মাজা খেতে ভালোবাসে, ওকে বলেছিলাম যে এই আমটা মাজা দিয়ে তৈরি। আর কিন্তু যখন ও খুব ছোট ছিল তখন কিন্তু এই আম সারা বছর যতদিন আম ছিল ও কিন্তু আম খেয়েছিল। তারপরে আবার ওকে যখন বোঝালাম তখন ও আবার আম খেতে শুরু করেছে। এই যে একটু একটু করে ভাত খাইয়ে দেবো আর একটু করে ও একা একা আম খাবে। আর এই সবজিগুলো কেটেছি, ও নিজে নিজে জিজ্ঞাসা করে মাঝে মাঝে যে মাম্মাম এটা কি ওটা কি। তো তার জন্যে আমি ওকে অনেকটা করে একটু সবজি নিয়ে আর একটু মাছ দিয়ে ওকে একটু আর একটু লেবুর রস দিয়ে ওকে খাইয়ে দেবো। আমি ছোট থেকে চেষ্টা করছি অহসীকে এই সমস্ত রকম সবজি খাওয়ানোর। আর ওর বাবা তো তেমন খুব একটা সবজি খায় না, কিন্তু এই সবজিগুলো তো ভিটামিন অনেক থাকে, তো তাই চেষ্টা করছি ওকে সমস্ত রকম খাওয়ানোর। এবার দেখুন অহসীকে আমি একটু টিভি চালিয়ে দিয়েছি, ওর তো ফেভারিট কার্টুন দেখছে গণেশ। আর তারপরে আমি খেয়ে নেবো, ওকে খাইয়ে নিয়েছি আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এরপর বিকেলে ঘুম থেকে উঠে আবার গোপুসোনাকে একটু ছোলা একটু বিস্কুট দিয়ে দিয়েছি। আর দেখুন আমার ছোট্ট অহসীও আমি পুজো দিচ্ছি আর ও ঘন্টা বাজাচ্ছে। এরপরে গোপুসোনাকে একটু সেবা দিয়ে এরপর আমি আমার গুড্ডুকে আমি লেখাতে শুরু করব। সবার প্রথমে পড়ানোর আগে আমি একটু ওকে খেলার ছলে শুরু করি। ওকে বিভিন্ন রকম খেলনা দিয়ে দিই, যেগুলো ওর ভালোবাসে। তো ওর জন্য ওর মনটা একটু ঠিক হয়ে যায়। তারপরে ওকে আমি লেখানো শুরু করি কিংবা পড়ানো। এরপর স্কুলের সমস্ত হোমওয়ার্ক থাকে যেগুলো, আর যেগুলো ছুটিতে কাজ দিয়েছে সেইগুলো চেষ্টা করি রোজেরই অল্প অল্প করে করানোর। আর মাঝে মাঝে ওর তো ছোট এখনো আঙুলগুলো তো তেমন শক্ত হয়নি, তাই জন্য মাঝে মাঝে আমি ওকে বলি যে তুমি নিজে নিজে লেখো। আর না, তারপরে মাঝে মাঝে আমি ওর হাতটা ধরে লিখিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন মাঝে মাঝে মন হলে আবার নিজে নিজেই বই আর পেন্সিল নিয়ে লিখতে শুরু করে দেয়। এরপর আমি বাজার থেকে এই লাল লাল কচু শাক এনেছিলাম, কিন্তু কচু শাক কাটতে তো অনেক টাইম লাগে, আর আমি তো বডিতে খুব একটা অভ্যস্ত নই। তাই জন্য ভাবলাম ছেলেটা এখন দাদার বাড়ি চলে গেছে লেখা টেখা হয়ে গিয়ে, তারপরে আমি ভাবলাম যে কচু শাকগুলো কেটে রাখি, তাহলে পরের দিন রান্না করতে সুবিধা হবে। এরপর কচু শাকগুলো কেটে আমি গোপুসোনাকে শয়ন দিয়ে তারপরে আমার দিনটা শেষ করব। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার পেজে নতুন হন তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি চেষ্টা করব রোজই কিছু নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আর সেই সাথে আমার ছোট্ট অবশ্যকে নিয়ে কিভাবে আমি রোজের এই ছোট ছোট দিনগুলোকে সুন্দর করে তোলার চেষ্টা করি, সেটাও আপনারা দেখবেন। আপনারা পাশে থাকলে আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।